আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি হচ্ছে এই ভিডিওটা করেছি আজকে 3 দিন হলো। 3 দিন ধরে আমি একটু একটু করতেছি। এটা গত পরশু দিন একটু বৃষ্টি ছিল, তো বাইরে একটু হালকা বৃষ্টি ছিল, তো তখনই ভিডিওটা একটু করেছিলাম। তারপরে হচ্ছে গতকালকেও একটু করেছি, আজকেও একটু করতেছি। তো এটা হচ্ছে আমি ভেঙে ফেলবো এই মুরগির ঘরটা, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি বা দেখাইতেছি। এই যে ফাঁকা জায়গাগুলো সম্পূর্ণ আমি এগুলি টিন দিয়ে ঢেকে দেব। আর এই মুরগির ঘরটা যেটা বানিয়েছিলাম একদম প্রথম আমি যখন মুরগির মানে ছাদের উপরে মুরগির জন্য ঘর তৈরি করি, তখন এই ঘরটা আমি বানিয়েছিলাম। তো আজকে আমি এই ঘরটা খুলে ফেলতেছি, দেখতেছেন আমি নিজের হাতে সমস্ত কাজগুলি করব। তো আমি কেন নিজের হাতে সমস্ত কাজগুলি করব, লোক দিয়ে করলেও তো পারতাম। তো দেখা গিয়েছে আমি একটা মিস্ত্রি নিয়ে আসছিলাম, তো উনি হচ্ছে আমার এই ঘরটা ভেঙে তারপরে হচ্ছে আমি যে সিস্টেমটার কথা বলেছি ওইটা করতে উনি প্রায় 13-14 হাজার টাকা আমার কাছে চাইতেছে। তো এক পর্যায়ে আমি করলাম যে মানে আমার বাসায় কিছু কাঠ আছে, তো উনি মানে যেই কাঠগুলি আমার বাসায় আছে, তো উনি এগুলি দিয়ে কাজটা করলে হয়। আমি আমার মানে মেমোরিতে যতটুকু আমার ব্রেনে হয়েছে, আমি একটা হিসাব করে দেখলাম হয় এই কাঠগুলি দিয়ে হয়ে যায়। তো শুধু মজুরি টাকাটা দিলে হয়। তো উনি হচ্ছে কি আমাকে বলতেছে আবার নতুন করে কাঠ আনতে হবে, আমি যে ডিজাইনটা চাচ্ছি আবার এই করতে হবে ওই করতে হবে। তো সব কিছু মিলে 13-14 হাজার টাকা চলে যাবে। তো আমার একটু রাগ আসলো। তো আমি ভাবলাম যে আচ্ছা আমি নিজে নিজে এটা অন্তপক্ষে সামনে দিয়ে একটা বেড়ার ব্যবস্থা করি, তারপরে দেখা যাবে কি করতে পারি। আমি নিজে এটা খুলবো, খুলে আমি দেখি কি করা যায়। তো হচ্ছে দেখেন আমি আস্তে আস্তে টিনের উপরের ইয়েটা যেহেতু আমার যন্ত্রণায় আমি একটা কেচি আমি একটা এটা কি বলে কাঁচি, এই কাঁচিটার সাহায্যে আমি হচ্ছে স্ক্রুগুলি খুলছি। তারপর হচ্ছে হাতুল দিয়ে আমি মানে যেভাবে যেটা করার আমি এইভাবে করেছি। তো আর এই যে দেখেন গতকাল মানে যেদিন করছি তারপরে তারপর মানে ফুল ভেঙে ফেলছি, ভেঙে রাত্রে বাসায় গিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে গতকালকে এসে তারপর এই কাজগুলি করতেছিলাম। বা দেখেন মোটামুটি আমার এই ঘরটা ভাঙ্গা শেষ। তো আমি এখানে চিন্তা করেছি যে এই আমার টার্কি মুরগিগুলি আছে, যেহেতু এই জায়গাটা বড় ফাঁকা, তো এই ফাঁকা জায়গাটার মধ্যে আমি হচ্ছে টার্কিগুলি নিয়ে আসবো। এখানে আমি একটা মানে খোপ সিস্টেমে খাঁচা তৈরি করব, নিচে যেন ট্রে দিতে পারি এরকম। আর যে মুরগির ঘরটা ছিল এটা ভেঙে ফেলছি। এটা ভাঙ্গার কারণ হচ্ছে আমি যখন মুরগির বাচ্চা বা মুরগি রাখি এটার ভিতরে আমার ঢুকে তারপর বের করতে হয়, মানে শরীরে ময়লা লেগে যায় অথবা হাতটা দিয়ে নাগাল পাই না। তো যার কারণে ভাবলাম যে আমি এটা ভেঙে ফেলি। তো আমি হচ্ছে দেখেন এই গতকালকে এগুলি ভেঙে তারপরে হচ্ছে আমি সম্পূর্ণ মানে যতটুকু পেরেছি এই পাশে এনেছি, এনে রেখেছি, তারপর ওই পাশে রেখেছি। তার মধ্যে আমার ছোট মেয়ে দৌড়ে দেখেন এসে আমাকে ডাকতেছে যে আম্মু আম্মু। মানে এটা হচ্ছে আজকের ঘটনা আর কি। তো আমার মেয়ে বলতেছে আম্মু দেখো আমাদের কবুতর তো নতুন করে একটা ডিম পেড়েছে। তো আমি তো তাই সত্যি তো দৌড়ে আসে দেখলাম যে সত্যি তো তাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন তার আগে কবুতরের ডিমগুলি নষ্ট করে ফেলেছে ওরা, বা তা দেয় নাই, আমি ওইটা লক্ষ্য করতে পারি নাই। তো এবার জানি না কতটুকু লক্ষ্য করতে পারবো, আপনারা দোয়া করবেন যেন এবার ডিম যা দেয় একটু টেক কেয়ার করতে পারি। তো তার মধ্যে হচ্ছে মুরগির ঘরে ঢুকলাম, ঢুকে তারপর হচ্ছে আজকে প্রত্যেক দিন তো প্রায় 8টা বা এরকম ডিম পাই। নিচে দেখেন নিচে ডিম আজকে মুরগি দেয় নাই, পারে নাই। তো উপরে 6টা ডিম পেড়েছে। তো আর এদিকে ফিটের বস্তা একটা নিয়ে আসছি। তো এটা হচ্ছে আমি উপরে উঠাতে পারি না, যে লোকটা দিয়ে উঠেছিলাম তো এটা উনি বাইরে রেখে চলে গিয়েছিল। আমি আর উপরে উঠে আসতে পারি না, যার কারণে ফার্মের ভিতরে ঢুকে রাখতে পারে নাই উনি। তো দেখতে পাচ্ছেন এখন আর কি করার। তো বস্তাটা এখনও উঠাইতে পারি নাই, পরে উঠাবো আমি। আর এই যে দেখেন লাইট দিয়ে রেখেছি, যেহেতু দিনের বেলা তাও লাইট দিয়ে রেখেছি যেহেতু ঠান্ডা চলতেছে। কিছুদিন আগে আমি যেই মানে আমার প্রথম মেশিন থেকে যেই বাচ্চাগুলি বের করেছি দেখেন 3টা মুরগির বাচ্চা আর কোয়েল পাখিগুলা যেগুলা বের হয়ে গিয়েছিল,
তার আগের ভিডিওতে দেখেছেন খাঁচার মুখটা খোলা ছিল তাই, আর আজকে দেখেন ওরা কি ফুরফুরে, মানে লাইটের আলোর মধ্যে। তো খাবার নাই, খাবার শেষ হয়ে গিয়েছে যখন আমি আসছি। তো ওরা তো চিল্লাচিল্লি, কারণ আমি একটু অবেলা করে আসছি, অনেক টাইম নিয়ে আসছি যেহেতু ঠান্ডা। আর গতকালকে আর 2 দিন ধরে তো যেহেতু মুরগির ঘরটা বাংলাম বা একটু শারীরিকভাবে একটু পরিশ্রম করছি, যার কারণে একটু আজকে আসতেও লেট হয়ে গিয়েছে। তো এই যে দেখেন আমার নতুন মেহমানগুলি কি সুন্দর কি করতেছে। তো আমি আয়সা আসলে ওদেরকে দেখি ভালো লাগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন যে যে দেখেন আমার গুলটুসের নামটা আমি এখনও মুখস্থ করতে পারি নাই। তো গুলটুস তো এই যে মেডিসিনের পানি দিয়ে গেছিলাম। তো একটা দুঃখের বিষয় হয়েছে, আমি এখানে সিল্কি এনেছি, একটা সিল্কি মারা গিয়েছে মানে আজকে। যদিও ঠান্ডা বেশি লাগছে, মেডিসিন দিয়েছি, তাও বাঁচাইতে পারি নাই। যাই হোক, আর কি করব, শৌখিন মুরগি আসলে শখ করে আনা, তো এভাবে মরে যায়, এটা ভালো লাগে না। তো আসার পরে একটু ঠান্ডি লেগে গিয়েছিল রাস্তার মধ্যে, সম্ভবত এটা হয়েছে। তো যাই হোক, বাঁচাইতে পারলাম না। তার এখানে যে টার্কিগুলো আমি বাহিরে ওদের থাকার মতো ব্যবস্থা করতেছি। আর ওই যে দেখেন খেলাধুলা করতেছে, যেগুলো আমার ভাগ্যের চাকা কিভাবে যে বলে ঘুরিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ। আর নিচে যেটা অসুস্থ গলা ছিলাম মুরগিটা, যেটা মানে সমস্ত সব দিক দিয়ে ভালো, জাস্ট উঠে দাঁড়াতে পারে না। তো আমি ওকে মেডিসিন দিতেছি, আপনারা দোয়া করবেন যেন ও উঠে দাঁড়াইতে পারে। আর হচ্ছে এখানে যে দেখেন আমার কোয়েল পাখিগুলা কিভাবে দৌড়াচ্ছে। মানে আমি যখন আসছি ওদের খাবারের ইয়েটা কম হয়ে গেছে পাত্রর মধ্যে। তো আমি হচ্ছে এখন ওদেরকে খাবার দিয়ে দেবো আর কি, অফ ক্যামেরাতে। তো তার ভিতরে আমার যে দেখেন আমার ছোট মেয়ে মানে খাবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, অলরেডি ও দিতেছে। তো আমি হচ্ছে এখন করব, মানে ডিমগুলি উঠাবো, পানি দেব আমিও তার সাথে। ও তো আর সবগুলিকে খাবার দিতে পারবে না। তো আমি খাবার দিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে আজকে যেহেতু অবেলা হয়ে গিয়েছে, মানে লাস্ট টাইমে ছাদে উঠেছি বা এগুলি করে আর বাইরের অন্যান্য কাজগুলা করব না। তো তাও প্রায় সন্ধ্যা হয়ে যাবে আস্তে ধীরে। তো হচ্ছে এখন আর কি করার। আর এই যে খাবারের পাত্রটা অনেক বেশি নোংরা, তো এগুলো আজকে 2টা খাবারের বড় পাত্র, এগুলি আমি হচ্ছে পরিষ্কার করেছি, করে তারপর ওদেরকে খাবার দিয়ে তারপরে হচ্ছে আমি বাসাতে চলে যাব আর কি। আজকে আর অন্যান্য কোনো কাজ করব না। আর এমনিতেও বুঝতে পারতেছি না যে আমি খাঁচাটা তৈরি করব, এটা কি আমি কাঠ দিয়ে তৈরি করব না লোহা দিয়ে তৈরি করব। মানে এখন আমি বেশি টেনশন করতেছি কোনটা দিয়ে করলে উত্তম হবে। তো যেহেতু আমার বাসাতে কাঠও অনেক বেঁচে আছে বা কাঠ অনেকগুলো আছে, তো আমি চিন্তা করতেছি কোনো না কোনো একটা অন্তপক্ষে খাঁচা যদি বানাই বা এটা কাজে লাগাই ফেলি। তো ভেতরে যেহেতু আরও খাঁচা বানাতে হবে, তো ওইগুলো লোহার বানাবো। তো এখন দেখি কি করা যায়, আপনারা তো দেখলেনই। তো লাস্ট মুহূর্তে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমি হচ্ছে ওদেরকে একটা পাত্রে খাবার দিয়েছি, ওরা খুব মানে বেশি হিজিবিজি হয়ে গেছে। তো আমি হচ্ছে 2টা খাবার ওদেরকে ভাগ করে দিয়েছি, পানি দিয়েছি, মেডিসিন দিয়েছি। তো সবগুলি দিয়ে তো আমি এখন বাসাতে চলে যাব আর কি। তো দেখেন ওরা যে খাবার খাইতেছে মাশাল্লাহ। তো ওদের সাথে আর কিছুদিন পরে ধরেন সপ্তাহ 1.5 সপ্তাহ পরে হচ্ছে আমি নতুন যে কোয়েল পাখিগুলি আছে ওদেরকে এখানে এনে আবার ওদের সাথে আমি দিব। তো আলহামদুলিল্লাহ দেখেন ওদের ভিউটা কত সুন্দর লাগতেছে, কি একদম সাদা মানে ফুটে আছে আলহামদুলিল্লাহ। আসলে সাদা কালারটা আমার কাছে খুবই ভালো লাগে, তো তার জন্য হয়তো বা আরও বেশি ভালো লাগতেছে। তো যার যার মতো করে দিয়ে আমি হচ্ছে বড় লাইট অফ করে দিয়ে ছোট লাইটগুলো দিয়ে চলে যাব। তো আর কি আজ এ পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।